যেমন কোরআনে বর্ণিত আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মাওলাই কারীম বলেন যে এই কোরআন আমি নাযিল করেছি আর এই কোরআনের হেফাজত করেনেওয়ালা স্বয়ং আমি আল্লাহ সুবহানাহু। তো এই কোরআন কিয়ামত পর্যন্ত সংরক্ষণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে জিম্মা নিয়েছেন। এই জন্য দেখা যায় সারা পৃথিবীর অলিতে গলিতে কোরআনের হাফেজের অভাব নেই। শুধু বাংলাদেশেরই হাজার হাজার হাফেজে কোরআন রয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআনকে জ্বালিয়ে দেওয়ার জন্য, পুড়িয়ে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য ইহুদি, খ্রিস্টান, নাসারা তারা আগে থেকেই প্রয়াস চালিয়েছে, কিন্তু ওই যে মাওলাই কারীম তার জিম্মা নিয়েছেন, এই জন্য এখনো পর্যন্ত পারে নাই, আর কিয়ামত পর্যন্ত এই কোরআনকে ধ্বংস করতে পারবে না। যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি দিনে মাদারিসের মাধ্যমে, ছাত্র ছাত্রীর মাধ্যমে তাদের কলবে কোরআনকে বসিয়ে দিয়েছেন। কারণ কোরআন যখন একটা ছোট বাচ্চা কোরআন পড়ে তখন সে অর্থ জানে না, কিন্তু ঠিকই কোরআন পড়তে পারে। আর সেই কোরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম বিশ্বকে আল্লাহ হেফাজত করেন। কারণ আমরা দেখেছি যখন করোনার সময় এসেছিল, বাংলাদেশের ছোট্ট একটা দেশ, যারা বুদ্ধিজীবী ডক্টর বিদেশে আমেরিকা থেকেও বলেছিল যে সবচেয়ে আক্রান্ত বেশি ভাইরাস হবে বাংলাদেশে, কারণ তাদের তেমন কোনো চিকিৎসা কেন্দ্র নাই, ঘনবসতি, গরিব দেশ। কিন্তু রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাফেজের কারণে, কোরআনের আলেমের কারণে যখন করোনা ভাইরাস বাংলার জমিনের মধ্যে আগমন হয়েছে, তখন সমস্ত কওমি মাদ্রাসাগুলো, যতগুলি হাফেজি মাদ্রাসা রয়েছে, সবগুলো তাহাজ্জুদের বেলায় আল্লাহর কাছে রোনাজারি করেছে, ঠিক কিনা? শুধু তাই নয়, মুসলমান যখন করোনায় মানুষ আক্রান্ত হচ্ছে, মৃত্যুবরণ করছে, শেষ রাত্রে সে আল্লাহ ওয়ালা ঘুমায় না, রোনাজারির মাধ্যমে আল্লাহকে বলে, গো কাবার মালিক, আল্লাহ এদেশের এত উন্নত চিকিৎসা নাই, এদেশের বড় বড় কোন ডাক্তার নাই, দরিদ্র দেশ, চিকিৎসার টাকা পাই না তারা, আয় আল্লাহ বাংলার মুসলমানকে হেফাজত করে। আরে কত কান্না, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো কাঁদে, আল্লাহ করোনা ভাইরাস থেকে আমি বাংলাদেশের মানুষকে হেফাজত করো। এই জন্য রিপোর্টে দেখা গেছে পৃথিবীর মধ্যে এত গরিব নষ্ট হওয়ার পরেও সবচেয়ে কম আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে বাংলাদেশের। সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের মর্যাদা, কোরআনের বরত্ব। কোরআনের সাথে যে সম্পৃক্ত হয় সেই দামি হয়ে যায়। কোরআনের সাথে যার মনন আকর্ষণ দিয়ে তাকে টানে নেই, কাছে টেনে নেই, কোরআন তাকে দামি করে ফেলে। কোরআনের হাফেজের পরে তার নাম হয়েছে হাফেজ। এই হাফেজ কোথা থেকে আসলো? আল মুফাসসিরুন বলেন, ইয়া হাফিজু আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাতি নাম। যখন কোন বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোরআন মুখস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইয়া হাফিজু একটা নাম 99 এর মধ্যে একটা, আমি এই নামটা ওই হাফেজে কোরআনকে হাদিয়া দিয়ে দিলাম। আমার কালামুল্লাহ মুখস্থ করার কারণে তাকে কোরআনের হাফেজ সাহেব বলে সম্বোধন করবে, ঠিক কি না? ইয়া আলিম, আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম ইয়া আলিম। কোরআনের বর্ণনা কবি বলেন, तो कोहम सजाया जाता हूँ, आँखों में लगाया जाता हूँ, तो में सजाया जाता हूँ, आँखों में लगाया जाता हूँ, तावीज़ बनाया जाता हूँ, दह दह के पिलाया जाता हूँ, फिर अतर की बारिश होती है, खुशबू में बसाया जाता हो। सुबहानाल्लाह। तो এই কোরআনের বরকতের কারণে বাংলাদেশ এখনো হেফাজতে আছে, নয়তো ঢাকা শহরের মধ্যে যে গুনার আস্তানা, সারা বাংলার মুসলমান ইসলাম থেকে যেভাবে দূরে সরে আছে, দাড়ি থেকে নিয়ে নামাজ থেকে নিয়ে যে এত গাফেল, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কখনই ধ্বংস করে দিত আযাবের ফেরেশতাদের মাধ্যমে। কিন্তু মাওলা এবার যখন একটা আযাবের ফেরেশতা ঢাকায় পাঠায়, বাংলাদেশে পাঠায়, তখন ওই ফেরেশতা
যখন বাংলার জমিনের মধ্যে আগমন করে, দেখে শেষ রাত্রে ছোট ছোট কোমলমতি বাচ্চা কোরআন তেলাওয়াত করে। আহারে শীতের রাত্রে যে বাচ্চাটা মার কোলে ঘুমাইতো, মার আদরে আদরে বড় হয়তো, জামা কাপড় মা ধুয়ে দিত, যার মার আদর পেয়ে বড় হতো, বাবার ভাইয়ের বোনের সবার স্নেহ থেকে বঞ্চিত হয়ে এসে মাদ্রাসায় এসে একা একা থাকে, একা একা কাপড় ধোয়। শীতের রাত্রে যখন ওস্তাদ ঘুম থেকে উঠিয়ে দেয়, আহারে ফসলের আগে তো ঠান্ডা পানি দিয়ে উজু বানায়, উজু বানিয়ে তাহাজ্জুদের মুসল্লি দাঁড়িয়ে নামাজ পড়ে দুটা হাত মালিকের দরবারে তুলে কাঁদে, আল্লাহ যেই কালামুল্লাহ মুখস্থ করার জন্য মা বাবা পড়াইছে, সেই মা বাবার আশা তুমি পূরণ করো মাওলা। শুধু তাই নয়, এই কোরআনকে ধ্বংস করার জন্য যত চক্রান্ত হয়েছিল সব নষ্ট হয়েছে। যেমন ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি। ভারতবর্ষের মধ্যে যখন মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, কম্পিউটার ছাপা ছিল না, হাতে লিপি হস্তলিপির কোরআন ছিল, তখন ইহুদি, ইসরায়েল, ইউরোপীয় বাহিনী তারা একটা প্লেন করে সাজিয়েছে, তাদের সন্তানদেরকে ভারতবর্ষে পাঠাইছে আল্লাহর কালাম গুলো জমা করে পুড়িয়ে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। তো ওই খ্রিস্টান ছেলেটা সবগুলি কপি কিনে কিনে লাইব্রেরি থেকে একটা বড় গোডাউনের মধ্যে জমা করলো। তার মনে আসা সমস্ত বাংলার, সমস্ত ভারতবর্ষের যতগুলি কপি আছে প্রত্যেকটি লাইব্রেরি থেকে কপিগুলি কিনে কিনে একটি বড় গোডাউনের মধ্যে জমা করলো। কিন্তু যখন সে ভাবতেছে যখন সবগুলি কোরআন জমা করা হবে, মুসলমান আর কোরআন খুঁজে পাবে না পড়ার জন্য। ইতিমধ্যে যখন সে জমা করতে করতে বিশাল বড় গোডাউন করে ফেলল। ও যে ইউরোপীয়, সে একটা মুসলিম ছেলের সাথে ইউনিভার্সিটির মধ্যে পড়েছিল, সেই ইউনিভার্সিটির বন্ধুর, মুসলিম বন্ধুর সাথে তার দেখা হয়ে গেছে। কোলাকুলি করার পরে, বন্ধু তুই এই দেশে ভারতবর্ষে কি করছিস? সে কথা বলে না, কোন এমনি আসছি বেড়াতে। পিড়াপিড়ি করার পরে ওই খ্রিস্টান বন্ধু বলে, ও আমার মুসলিম বন্ধু, আমি তো এই দেশে আইছি তোদের যে ওই একটা কিতাব আল কোরআনকে জ্বালানোর জন্য, পড়ানোর জন্য। নাউজুবিল্লাহ। আমাকে ইউরোপ থেকে পাঠাইছে, ভারতবর্ষে যতগুলো আল্লাহর কালাম আছে সবগুলো কপি জমা করে করে গোডাউনের মধ্যে আগুন লাগাইবার জন্য আমাকে পাঠাইছে। এই কথা শুনে মুসলিম বন্ধু চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে বলে, আরে বন্ধু, তুই আমাদের কালামুল্লাহ আল্লাহর কালামকে জ্বালার জন্য ইউরোপ থেকে আমাদের দেশে আইছো, কিন্তু বন্ধু আমার কথা হলো তুমি তো এই কোরআনকে জ্বালাইতে পারবা, কিন্তু যেই কোরআনের হাত আছে কেমনে জ্বালাইবা, যেই কোরআনের পা আছে কেমনে জ্বালাইবা, যেই কোরআন কথা বলতে পারে, চলতে পারে, কেমনে জ্বালাইবা? তখন অবাক হয়ে বলে, ও বন্ধু, আমি খ্রিস্টান হইতে পারি কিন্তু এমন কথা কোনোদিন শুনি নাই যে কোরআনের হাত আছে, কোরআনের জবান আছে, কোরআন চলতে পারে, এটা আবার কেমন কোরআন? তখন ওই মুসলিম বন্ধু, চলো আমার সাথে তোমাকে এমন কালামুল্লাহ দেখাবো, এমন কোরআন দেখাবো যেই কোরআন কথা বলে, যেই কোরআন চলতে পারে, যেই কোরআন খাইতে পারে। ওই খ্রিস্টান বন্ধুকে ওই মুসলিম বন্ধু দিল্লির সেই লালকেল্লা যে মাদ্রাসা এখনো আছে, ওই মাদ্রাসায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে হুজুরকে বলে, হুজুর আমার বন্ধু খ্রিস্টান, আপনি একটা কোমলমতি ছোট্ট কোরআনের হাদিস দেন, যেই কোরআনের মাধ্যমে তেলাওয়াত করে আমার বন্ধুকে শোনাবে। ওই ওস্তাদ 7 থেকে 8 বছরের ছোট্ট একটা বাচ্চা দিয়ে দিল আল্লাহর কালাম শোনানোর জন্য। যখন ওই বাচ্চা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া শোনানো শুরু করলো, আর খ্রিস্টান বন্ধু অবাক হয়ে তাকিয়ে থাকলো। কিছুদিন পরে দেখা যায় একটু পরে ওই খ্রিস্টান বন্ধু কাঁদে, সুবহানাল্লাহ। আর একটু পরে অবাক হয়ে ফেলফেলিয়ে তাকিয়ে থাকে, আহারে এত মজার কোরআন, এত কালামুল্লাহর স্বাদ, এত মজার কোরআন জীবনে কোনোদিন শুনি নাই। আরে আমি তো এই পর্যন্ত দেখি নাই যে কোরআন এত সুন্দর করে পড়তে পারে। যখন পড়তে পড়তে ফাতিহা থেকে নাচ শেষ করে ফেললো, তখন ওই খ্রিস্টান বন্ধু বলে, ও মুসলিম বন্ধু, আমার যে অন্তঃচক্ষু ছিল, আমার হৃদয়ে বদ্ধ তালা করেছে আবদ্ধ কোরআনের বিদ্বেষ ছিল। ও বন্ধু, তুমি সাক্ষ্য দেবে আল কোরআনের বিরোধিতা করবো না, আল কোরআনকে হে প্রতিপন্ন করবো না। আর তুমি যদি আমার দেশে
যাও, আমার মা বাবাকে বলিও যেই কোরআনকে জানানোর জন্য, যেই কোরআনকে পড়ানোর জন্য তোমরা তোমাদের ছেলেকে সন্তানকে ভারতবর্ষে পাঠাইছো, সেই কোরআন তোমার ছেলের অন্তরের কুফরের শক্তি জ্বালা ঈমানের নূর জ্বালিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে যারা এই কোরআনকে ধ্বংস করার জন্য এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে হেদায়েত দান করছেন, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কারণ কোরআনের মধ্যে এত মজা, যখন কাবার ঈমান পড়ে এক মজা, যখন মদিনার ঈমান পড়ে আরেক মজা, যখন আমাদের দেশে বক্তা সাহেবরা পড়ে আরেক মজা, ঠিক না? যেমন কাবার ঈমান পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সুবহানাল্লাহ, কত মজা। যখন আবার মদিনার ইমাম সাহেবের আরেক সুরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার। যখন আমাদের দেশে বক্তা সাহেবরা পড়ে, খালিদা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহু আকবার। মজা যত অঙ্গভঙ্গি হয় ততই মজা লাগে, আল্লাহর কালাম যত সুরে পড়া হয় ততই মজা লাগে। ও দুস্থ বুজুর্গ, ও জামালপুরের মুসলমান, একটা কথা বলতে চাই, যখন আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, আপনার মেয়েকে কোরআন শিক্ষা দিবেন, বড় হয়ে কোনোদিন কোরআন বিদ্বেষী হবে না, বড় হয়ে কোনোদিন আলিম বিদ্বেষী হবে না, বড় হয়ে কোনোদিন ইসলাম বিদ্বেষী কাজ করবে না। যখন আপনি মারা যাবেন, যখন কবরে শুয়ে যাবেন, তখন আপনার মেয়ে, আপনার ছেলে আল্লাহর কাছে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মাওলা, ও মাওলা, আমার বাবা আমার মা অত কষ্ট করে কোরআন শিক্ষা দিয়েছে, আমি এই কালামুল্লাহ সূরা ইয়াসিন পড়ে, সূরা রহমান পড়ে দোয়া করতেছি, আমার বাবার কবরের আযাব মাফ করে দাও, আমার বাবার কবরের আযাব বন্ধ করে দাও, আমার মাকে মাফ করে দাও। যখন সন্তান আপদে মিনতি করে মালিকের কাছে কান্নার রোনাতারি দোয়া করে, মালিক বলে বান্দা আমি সইতে পারি না, আমার রহমতের দোয়ার মধ্যে ঝড় উঠে যায়। যে ছোট বান্দা যখন মা বাবার জন্য দোয়া করে, ছোট বান্দা যখন তার দাদা দাদি নানা নানির জন্য দোয়া করে, আমি আল্লাহ বলি ও ফেরেশতা দেখো, সেই বান্দা আমাকে দেখতে পায় নাই, সেই বান্দা কোনোদিন আমার আল্লাহকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তারপর আমাকে বিশ্বাস করে যখন তার মার জন্য দোয়া করে, তার বাবার জন্য দোয়া করে, তার দাদার জন্য দোয়া করে, দাদির জন্য দোয়া করে, আমি আল্লাহ সবার কবরের আযাব মাফ করে দেই। সুবহানাল্লাহ। মুসলমান ভাই, সময় সংক্ষিপ্ত, এই জন্য মূল বিষয় হলো কোরআন চিনা, কোরআন বোঝা, কোরআনের মহব্বত ভালোবাসা অন্তরে স্থাপন করা। আরে কোরআন যখন বুঝতে পারবা, তখন রাসূলের আদর্শ তোমার মধ্যে আসবে। কোরআন অনুযায়ী জীবন গঠন করলে, হাদিস অনুযায়ী জীবন গঠন করলে, তবে তুমি প্রকৃত আশিকে রাসূল হইতে পারো, নবীর প্রিয় উম্মত হইতে পারবা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সুপারিশ তোমার ভাগ্যে জুটবে। কিন্তু তুমি যতই বলো না কেন, মুসলমান দাবি করো না কেন, তখন তোমার মুখের মধ্যে দাড়ি থাকবে না, তোমার লেবাসদারি সুন্নতি থাকবে না, তুমি নবীর ওয়ারিস তো দূরের কথা, নবীর উম্মত তো দূরের কথা। কিয়ামতের ময়দানে যখন হাউজে কাউসার পর আমার রাসূল দাঁড়াবেন উম্মতকে হাউজে কাউসার পান করানোর জন্য, তখন সুহকান সুহকান দূর হয়, দূর হয়। কারণ এরা দুনিয়াতে লেবাসের উম্মত ছিল, ভণ্ডা উম্মত ছিল। আমি রাসূলের আশিক ছিলাম মুখে মুখে, কিন্তু কোনোদিন আমার রাসূলের সুন্নাত মানে নাই, আমি রাসূলের দাড়ি রাখে নাই, আমার রাসূলের জুব্বা মোবারক পাগড়ি মোবারক পরে নাই, নামাজ পড়ে নাই, হজ করে নাই, পর্দা করে নাই, ছেলে মেয়েকে মাদ্রাসায় শিক্ষা দেয় নাই, তখন আল্লাহ রাসূল তাদেরকে বিতাড়িত করে দিবেন। ও মুসলমান, সেই জন্য সময় সংক্ষিপ্ত, এই জন্য বলতেছি এখনো সময় আছে, এখনো সময় আছে। মাওলাকে চিনি, রাসূলের মহব্বত আমাদের অন্তরে প্রবেশ করায়। কিয়ামতের ময়দানে রাসূলের ভালোবাসা নিয়ে যদি উঠতে পারে, আল্লাহর কসম করে বলে রাসূলের বিন্দু পরিমাণ ভালোবাসা যদি তোমার অন্তরে থাকে, কিয়ামতের ময়দানে সেই মহব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা ঘোষণা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমি যা বললাম আপনারা যা শুনলেন, সবাইকে আমল করার তৌফিক দান করুন।